নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, বছরের 24টি একাদশীর মধ্যে এই মোহিনী একাদশীর মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। এই দিন আমরা যেভাবে চলব, নতুন বছরে আমাদেরকে সেইভাবেই কাটবে। কারণ শাস্ত্র অনুযায়ী এই দিনে সামান্য কিছু কাজে ভগবানের নাম জপে বাড়িতে মা লক্ষ্মীর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনায় আমাদের বহু গুণ পাপ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনের কিছু ভুলে কিন্তু নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যা এবং দুর্ভাগ্যে ভুগতে হয়। তাই নতুন বছরে ভালো থাকতে, সুখে থাকতে, বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে বন্ধুরা এই সামান্য খাবারটি খেতে আপনারা একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, এই একাদশীর দিন আপনারা কোন ভুলগুলো ভুলেও করবেন না। এবং সকালে ঘুম থেকে উঠেই ভগবানের কোন মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্যের নাশ হবে। এছাড়াও এই দিনে তুলসী তলায় যদি এই রঙের সুতো আপনারা বাঁধতে পারেন, তাহলে নতুন বছর আপনাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে যাবে। যা এই বছর বন্ধুরা 2025 সালের মোহিনী একাদশী পালিত হচ্ছে 8ই মে, 24শে বৈশাখ বৃহস্পতিবার দিন। এই মোহিনী একাদশীর তিথিটি শুরু হচ্ছে 7ই মে বুধবার দুপুর 12:44 থেকে এবং যা থাকবে 8ই মে বৃহস্পতিবার 1:52 পর্যন্ত। তাই বন্ধুরা, উদয়া তিথি মেনে এই মোহিনী একাদশীর উপবাস পালন করা হবে 8ই মে বৃহস্পতিবার দিন। এবং মোহিনী একাদশীর পালনের সময়সূচি হলো 9ই মে অর্থাৎ শুক্রবার ভোর 4:59 থেকে এবং 9:19 মধ্যে। তাই এই একাদশীর দিন বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলো একদমই করবেন না, নইলে নতুন বছরে কিন্তু আপনারা চরম দুর্ভাগ্যের মধ্যে পড়বেন। বন্ধুরা, আপনারা একাদশী যদি পালন করেন বা নাই করেন, তবুও এই নিয়মগুলি কিন্তু আপনারা এই দিন অবশ্যই মেনে চলুন। বন্ধুরা, এই দিন আপনারা প্রথমেই সকালে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, যদি আপনারা এই একাদশীর দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো দেখবেন না, চলুন তা জেনে নেওয়া যাক। সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠে আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারো ছায়া বা আয়নায় নিজের মুখ দেখবেন না। একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এগুলো দেবেন না। চুল, দাড়ি, নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চ রবিশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন, তো আপনারা পেঁয়াজ, রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। বন্ধুরা, এই একাদশীর দিনে আপনারা রাতে অবশ্যই এই খাবারটি গ্রহণ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপায় আপনার সারা বছর শরীর সুস্থ ও নিরোগ থাকবে। বন্ধুরা, পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহর্ষি বশিষ্ঠের কথায় এই ব্রত পালন করেছিলেন স্বয়ং ভগবান রাম। এই ব্রতের প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায়, পাশাপাশি সমস্ত পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা, এই একাদশীর আলাদাই মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এই দিন তুলসী মঞ্চে প্রদীপ দেখানো এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্য দূর হয়ে যায় এবং এই কাজে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয়।
বন্ধুরা, এই দিন সকালবেলায় স্নান সেরে মা তুলসীকে পুজো করার সময় একটি লাল সুতো নিয়ে তুলসী গাছের গোড়ায় ভালোভাবে বেঁধে দিন। এবং বন্ধুরা, আপনারা এই একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে প্রত্যেক দিন আপনারা যেভাবে বাড়িতে নিত্য সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান, তেমনই আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল, এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মীর পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করুন। এছাড়াও বন্ধুরা, আপনারা এই দিনে মাখন, নারকেল বা শুধু বাতাসাই ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন। এরপর সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন। এবং পরের দিন আপনারা স্নান সেরে ভগবানের পূজা অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুকে অথবা নারায়ণের চরণে রেখে দেবেন। এর ফলে বন্ধুরা আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য সরে গিয়ে জীবনে ফিরে আসবে অপার সুখ ও শান্তি। আর বন্ধুরা, আগেই বলেছি যে এই দিন তুলসী গাছে স্নান সেরে একটি লাল রঙের সুতো বেঁধে দেবেন। বন্ধুরা, এই লাল সুতো বাঁধার পেছনে হিন্দু ধর্মানুসারে কিছু বিশেষ কারণ রয়েছে। এটি মূলত একটি প্রতীকী বিশ্বাস যা সুরক্ষা, শুভকামনা এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের সাথে সম্পর্কিত। তুলসী গাছকে হিন্দু ধর্মে দেবী হিসেবে পুজো করা হয়, তাই লাল সুতো বাঁধার মাধ্যমে গাছটিকে আরও বেশি পবিত্র ও সম্মানিত করা হয়। এছাড়াও বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে লাল সুতোকে বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত করা হয়, যা সবুজ রঙের প্রভাব তৈরি করে। আর তুলসী গাছের লাল সুতো বাঁধলে বুধ গ্রহের শুভ প্রভাব বজায় থাকে এবং আর্থিক ও পারিবারিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। আর লাল রং সাধারণত শুভ ও আনন্দের প্রতীক হিসেবে পরিচিত, তাই তুলসী গাছের লাল সুতো বাঁধলে শুভ কাজ ও ভাগ্যের উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।